আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখানে তো জাতীয় স্টেডিয়ামে ঘাস লাগানোর কাজ শুরু হবে। এখন মাটির প্রসেস চলছে। কি কাজ আপনারা এখানে করতেছেন একটু বলবেন? জি, আপনি জেনে থাকবেন। প্রথমে তো আমরা আগের ঘাসের যে লেয়ারটা ছিল সেটা তুলে ফেলে দিচ্ছি। তারপরে আমরা আমাদের যেই রেশিও অনুযায়ী এই রুট জোনটা তৈরি করতে হবে, বালি যে মিক্সিং রেশিও সেটা দিয়ে প্রপারলি রুট জোনটা তৈরি করেছি। তারপরে সেটার স্লোপ এবং লেভেলিংটা করেছি। এই পর্যায়ে যেহেতু আমরা আগামীকালকেই আমরা ঘাস লাগাবো ইনশাল্লাহ, এই পর্যায়ে আমরা ফার্টিলাইজার দিচ্ছি টপ লেয়ারে। ফার্টিলাইজার দেওয়ার পরে আমরা এটা চার্জ দিচ্ছি, দেন লেভেল করে এরপরে আমাদের ঘাসের যে কার্পেটটা আসতেছে সেটা মেশিনের মাধ্যমে কাটিং করে স্প্রেড করে দিব। ফাইনালি তার উপরে একটা স্যান্ড লেয়ার থাকবে, ওই স্যান্ড লেয়ারটা দেওয়ার পরে রোলার দিয়ে কম্প্যাক্ট করে দিব। আচ্ছা, আপনারা ঘাস লাগানোর সাথে সাথে কোনো ঘাস দেখতে পাবেন। দুঃখজনক হলেও সত্যি, আমরা যে মেথডে করতেছি, সিঙ্গাপুরে যে মাঠগুলো আমার যে এক্সপার্ট কাজ করেছিল সেই মেথডেই আমরা কাজটা করতেছি। সো ওই যে বালির ভিতরে যে ঘাসটা থাকবে সেটা দেখতে পাবেন হলো 6 বা 7 নাম্বার দিন থেকে সে উঠতেছে। এভাবে করে ডে বাই ডে গ্রো করে ইনশাল্লাহ 2 মাস থেকে 2.5 মাসের মধ্যে আমাদের মাঠ ফুল গ্রিন হয়ে যাবে। এই ঘাসটা কোত্থেকে আসতেছে? আমাদের দেশের, তবে বারমুডার উন্নত ভেরিয়েন্ট। এটা কোত্থেকে কালেকশন করছেন আপনারা? সোর্সটা আমাদের নিজেদেরই ওন সোর্স, সো লোকেশন ইজ নট ম্যাটার, আচ্ছা, ম্যাটার ইজ প্রোডাক্ট। আচ্ছা। দেখবেন কালকে যখন আসতেছে যেখানে ঘাসগুলো আছে আপনারা যে স্ল্যাব বসাবেন, এখানে এটা কোথায় মেনটেন করা হচ্ছে স্ল্যাবগুলো? স্ল্যাবটা ঢাকার বাইরে, ওখানে মেনটেন করা হচ্ছে। লেট আছে, আচ্ছা, 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 তো ওইখান থেকে আনার পরে ওইটা তো মাটিতে করা, ওই মাটিটাকে আমরা ফেলে দিব। আচ্ছা, ফেলে দিয়ে ঘাসের যে লেয়ারটা থাকবে সেটাকে মেশিনের মাধ্যমে কাটিং করব, কাটিং করে ওইটা স্প্রেড করব। আচ্ছা। সো এই ঘাসটা, এটার প্রতিটা জয়েন্ট থেকে কিন্তু আবার নতুন করে ব্রাঞ্চ বের হয়। হ্যাঁ, সো ওই প্রযুক্তিটাই, ওই সিস্টেমটাই আমরা কাজে লাগাই ওইখান থেকে ঘাসটা করি। আর কি আপনারা এখানে ব্যবহার করতেছেন? মানে পুরো মাঠে মানে পানি নিষ্কাশন, ঘাসের বৃদ্ধি? ড্রেনেজ সিস্টেম তো আপনারা জানেন, আগে সামান্য কয়েকটা পাইপ ছিল, আমি সংখ্যাটা বলবো না, হুম, যেহেতু অন্য একটা কোম্পানি কাজ করেছে। হুম, আমরা নতুন করে 51টা পাইপ দিয়েছি সাইড ড্রেনে, আচ্ছা, যে আমরা এই মাঠের ওয়াটার পারমিয়েবিলিটি টেস্ট করেছি। সো আমাদের ওয়াটার পারমিয়েবিলিটি টেস্টের পরে যেই জায়গাগুলোতে স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাই নাই সেই জায়গাগুলোতে আমরা পাইপ পারফোরেটেড পাইপ জিও টেক্সটাইল র্যাপিং দিয়ে নতুন করে স্টোন চিপস দিয়ে দেন কাভার করে দিচ্ছি। এখন ম্যাক্সিমাম 30 মিনিট সময় লাগে আমাদের এখানকার পানি দিতে। আচ্ছা। এর টোটাল কতটুকু গভীর এই মানে আপনার কাজটা কাজ করছেন? নিচে কতটুকু গভীর, ঘাস পর্যন্ত কতটুকু গভীর থাকতেছে? আমরা টপে আমাদের 5 ইঞ্চি যে লেয়ারটা ছিল, হ্যাঁ, মানে ঘাসের যে লেয়ারটা ছিল এটা 5 ইঞ্চি আমরা পাইছি, আচ্ছা, সেটাকে তুলে ফেলে দিচ্ছি। এই 5 ইঞ্চি আমরা আবার ডেভেলপ করছি। আচ্ছা। সো আর ড্রেনেজ সিস্টেমটা থাকে আরও নিচে, ড্রেনেজ সিস্টেমটা অ্যারাউন্ড 1 ফিট নিচে থাকে। সো ড্রেনেজ সিস্টেমটা ওই লেয়ারেই দেওয়া আছে, সেই ড্রেনেজ পাইপগুলো আবার মেইন ড্রেনের সাথে কানেক্ট করা আছে। আচ্ছা। তো আর যে মাটি যেটা, জি, মাটি এখানকে আগে মাটি ওই মাটিই থাকতেছে নাকি মাটি না চেঞ্জ? না না, এখানে আগের ঘাসের সাথে যে লেয়ার মাটি সহ ছিল হ্যাঁ, এটা টোটালটাই আমরা ফেলে দিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে অ্যারাউন্ড 600 ট্রাক এই আগেকার ঘাস এবং মাটি ছিল, আচ্ছা, সেটা আমরা বাইরে ফেলে দিচ্ছি। আচ্ছা, নতুন করে আমরা আমাদের মতো করে আবার নতুন বালি মিক্সিং রেশিও মেনটেন করে দেন আমরা প্রোভাইড করি। আচ্ছা। এই মাটিটা কোত্থেকে আনা হয়েছে? দোয়াশ মাটি তো নাকি? এটা হ্যাঁ, এটা বালি, বালি, এটা, বালি প্লাস সিলেটের মোটা বালি আছে, আচ্ছা, আমাদের মিডিয়াম স্যান্ড আছে, আর আরেকটা আছে ভিটি স্যান্ড। তিনটার মিক্সে ভিটি মাটি যেটা, হ্যাঁ, দিতে হয়। কারণ হলো যেখানে মাটি বেশি থাকলে ওই ঘাসটা ভালো জন্মাবে, হুম, বাট খেলার সময় রেনি সিজনে যখন খেলা হবে বেশি কাদা হয়ে ওটা যাবে। কাদা হয়ে যাবে। আরেকটা প্রবলেম আছে, মাটির পরিমাণ যখন 20%-এর বেশি হয় হুম, তখন পানিটা পাস করবে না প্রপারলি। আচ্ছা, পানিটা তো রেনি সিজনে পাসটা জরুরি হয়ে গেছে। খেলা থাকে, সো পানি পাসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আমরা ওইভাবেই মেনটেন করেছি। এবং আপনি হয়তো জেনে থাকবেন, আমরা প্রতিটা জিনিসই সায়েন্টিফিক ওয়েতে করতেছি। আমাদের এখানে বালিতে যে পিএইচ ভ্যালু টেস্ট করতে হয় ক্ষারের মাত্রা নির্ণয়ের জন্য, হুম, সেটা টেস্ট করে ওইটা আমরা পেয়েছি হলো 6.5। আচ্ছা, বারমুডা ঘাসের জন্য যদিও 6.5 ইজ অ্যালাউড, বাট
আরও ভালো হয় যদি এই মাত্রাটা 7 বা 7.5 এর দিকে নেওয়া যায়। আচ্ছা সেই কারণে আমরা এসিআই এর যে এগ্রিকালচারিস্ট আছে ওনাদের সাথে পরামর্শ করে আমরা জিপসার ইউজ করেছি এবং সকল রকমের ফার্টিলাইজার ওনাদের পরামর্শ অনুযায়ী আমরা এখানে দিয়েছি। ওকে, কিন্তু কথা হলো মাঠ অতীতে আমরা দেখছি মাঠ করা শেষ করার পরে কিন্তু মেনটেনেন্স হয় না, যে মেনটেন্স না হওয়ার কারণে আশেপাশের অন্য ঘাস চলে আসে এবং ওই কারণে বেশি নষ্ট হয়েছে। এটা নিয়ে আমি এভাবে বলবো না। আমার কাছে মনে হয় বর্তমানে ফুটবল ফেডারেশন যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছে আপনারা দেখছেন আগেকার সকল সিস্টেম থেকে ভিন্ন। আগেকার যা যা ছিল ডে বাই ডে ফুটবল যেভাবে উন্নতি করতেছে সেই সাথে ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার এই ইনিশিয়েটিভগুলো ফুটবল ফেডারেশন নিচ্ছে। আমার মনে হয় মেনটেনেন্সটাও ওরকম একটা ইনিশিয়েটিভ নিবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো মানে খেলার আগে যে ঘাসটা কাটে এরপরে একটু ঘাস আগে একটু লালচে লালচে লাগতো দূর থেকে, এখন যে ঘাসটা লাগাচ্ছে এটা কি বেশি মানে খেলার আগে যে ঘাসটা কাটার পরে খেলার দিন কি সবুজ ঘাস বা মাঠ পাওয়া যাবে? জি আমি বলি, আপনি সবুজটা পাবেন হলো খুব বেশি সবুজ যেটা থাকে গাঢ় সবুজ সেটা জয়সিয়া ঘাসে পাওয়া যায়, কিন্তু জয়সিয়াটা আমাদের এখানে যেই পরিমাণ খেলা হয় সেটা এখানকার জন্য উপযোগী না। আমাদের গ্রাউন্ডস কমিটি আমাদের সবার সাথে পরামর্শ করে ফাইনালি সিদ্ধান্ত নিয়েছে বারমুডা, এবং আমার জ্ঞানত আমি বারমুডায় এখানে বেস্ট সলিউশন বলে আমিও মনে করি। আচ্ছা সো বারমুডা একটু ইউলিশ হয়, মানে আমি যদি ওইটা মোর গ্রিনারি আর এটা একটু লেস গ্রিনারি, সো এটা থাকবে। বাট আগে যে ইয়েলো টোনটা পাইছেন এটা আশা করি পাবেন। আচ্ছা, এই যে ঘাসটা লাগাচ্ছে এটা আশেপাশে কোন কোন মাঠে এই লাগানো? সিঙ্গাপুর, হংকং, কোথাও এগুলো কি ওখানে লাগা? ওই Sorry? যে ঘাসটা আমরা লাগাচ্ছি এখন এটা কি সিঙ্গাপুর, হংকং ওই 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 একই একই আমাদের এটা হলো আমাদের এই সাবকন্টিনেন্টের যে ওয়েদার, এই ওয়েদারের জন্য এই ঘাসটা ভালো হয়। আচ্ছা বারমুডা এবং জয়সিয়া। সো আমরা বারমুডা যাচ্ছি, আমাদের ইন্ডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাংলাদেশের জন্য আমাদের বারমুডা ওকে। ওকে, তাহলে লাস্ট কোশ্চেন সেটা হলো যে লাস্ট কোশ্চেন হলো কতদিনের মধ্যে ঘাট পুরো মাঠটা সবুজ হয়ে যাবে আমরা আশা করব? আমরা কাল থেকে শুরু করলে মাঠ পুরো সবুজ করে হ্যান্ড ওভার করার প্ল্যান হলো অগাস্টের 20 তারিখের মধ্যে। সো আপনারা এটা প্রগ্রেস দেখতে পাবেন, যেহেতু আমরা শিডিউলে এখনও অ্যাডভান্স আছি আলহামদুলিল্লাহ। সো আশা করি তার আগেই আমরা গ্রিন পাবো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।